সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমানে অনলাইনে খুবই ব্যাপক ভাইরাল একটি বিষয়। সেটি হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুটি বৃহৎ দল, যারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ক্যাম্পেইন করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ উত্থাপন করছে। তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে, একটি অভিযোগ হচ্ছে তারা মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করছে। অর্থাৎ জামাত ইসলামের নেতাকর্মীরা মানুষকে এই কথা বলে ভোট চাচ্ছেন যে কেউ যদি জামাত ইসলামীতে ভোট দেয় তাহলে জান্নাতের টিকিট পেয়ে যাবে। এই অভিযোগের সত্যতা কতটুকু, এটা আমি একটু জানার চেষ্টা করেছিলাম। বাংলাদেশ জামাত ইসলামের ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল, যাদেরকে রুকন বলা হয়, তাদের একজনকে আমি প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলামীতে ভোট দিলে তথা দাঁড়িপাল্লায় ভোট দিলে কি জান্নাত নিশ্চিত, জান্নাতে যাওয়া যাবে? এই প্রশ্নটি শুনে একেবারে হেসে উড়িয়ে দিলেন এবং তিনি বললেন যে কোনো প্রতীকে ভোট দিলেই জান্নাতে যাবে, এটা নিশ্চয়তা দেওয়ার কোনো ক্ষমতা কারো নেই। কারণ জান্নাত এতটা ঠুনকো বিষয় নয় যে একটি ভোটের বিনিময়ে একজন মানুষ জান্নাতে চলে যাবে। জান্নাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, জান্নাত একটি ব্যাপক জিনিস। ইচ্ছে করলেই আপনি জান্নাতে যেতে পারবেন না, বরং জান্নাতে যাওয়ার জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে এবং কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে এবং তদানুযায়ী আমল করতে হবে। কোনো একজন শুধুমাত্র জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিল আর এতে সে জান্নাতে চলে যাবে, ব্যাপারটা এমন নয়। এটা কে বা কারা অনলাইনে এভাবে ছড়িয়ে দিয়েছে আল্লাহ পাক ভালো জানেন। জান্নাতে যেতে হলে নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অবলম্বন করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে তারপরেই জান্নাতে যেতে হবে। কোন একটা প্রতীকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবং এটা আসলে রাজনৈতিক একটা প্রচার প্রপাগান্ডারই একটা অংশ। এটা নিয়ে আমরা বেশি মাতামাতি না করি, বরং আমরা আমাদের ঈমান আমলকে ঠিক রেখে পরকালমুখী জীবন যাপন করে এবং জান্নাতের উপযুক্ত আমল করে জান্নাতে যাওয়ার আশা করি।